স্যার তাহলে আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি, আপনারা সবাই ভালো? স্যার আসলে মানে জানা উচিত ছিল, যেহেতু এই পুরো জমিটা আপনার, প্রজেক্টটা আপনার, এই ধান ক্ষেত, আসলে কৃষকের একটা মানে অবজেকশন ছিল যে কৃষকের পরিপূর্ণ দাম পাচ্ছে না এবং ধানের যে পরিপূর্ণ মূল্য সেইটা পাচ্ছে না, শুধু পেট বাঁচানোর দায়ে তারা কাজ করতেছে। এটা আসলে সত্য কথা। বিষয়টা হচ্ছে কি, এই জায়গায় যে ধানটা উৎপাদন হয়, জি, এই উৎপাদন করতে গেলে একটা কৃষকের যে মানে টাকা এবং শ্রম, জি, যেরকম একটা জোন নিতে গেলে এখন লাগতেছে 900 টাকা, আবার ধানের মন আছে 1200 থেকে 1300 টাকা। তাহলে জি। এক মন ধানে একটা মানে জোনের দাম আছে। জি, যখন একটা জোনের দাম হয়ে যাচ্ছে এক মন ধানে, তখন কৃষক কি করে পারবে? কৃষকের তো মানে লাভ থাকছে, লাভ উঠতেছে, জোন দিয়ে চলে যাচ্ছে, আবার ধানের দামও কম, জোনের দাম বেশি। জি, যখন আমরা এই ধানটা উঠাই, তখন তারপরে ধানের সার, তেল, নিজেদের পরিশ্রম দিয়ে কৃষক এটা থাকে না, মানে কৃষক খুব সমস্যার ভিতরে জীবনযাপন। সার, কীটনাশক, জোন দিয়ে কৃষকেরা থাকে না। এবারে মানে সার, কীটনাশক, পানি, আবার জোন, এই সবগুলো খরচ করে শেষে যাইয়ে কৃষকের আর অবশিষ্ট কিছু থাকে না। পরিশ্রমটা ফাও হয়ে যায়, পুরোটাই পায়, পরিশ্রমটাই ফাও হয়ে যায়। মানে ধানের দামটা যদি এই সময়টা ঠিক থাকে, তাহলে কৃষক কিছুটা সরকার যদি একটু সরকার যদি একটু দেখে এইগুলো, তাহলে কৃষকটা কিছুটা উপকৃত হবে। যাক, তাহলে কৃষি মন্ত্রণালয়ের কাছে আমাদের অকুল আবেদন, এই প্রান্তিক যে ভাইয়েরা আছে, আর স্যার একজন শিক্ষক মানুষ, আসলে তার কাছ থেকে তাদের যে জীবনের, এই যে তাদের কৃষক মানুষের জীবনে যে দুর্দশার কাহিনী আমরা শুনলাম, আমরা চাই তাদের কষ্ট লাঘব করেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। কি ধান ভাই এটা? ন্যাশনাল। এটা মানে কয় মাস লাগে উৎপাদন করতে? কয় মাসে? 4 মাস। এবছর ধান কেমন হয়েছে ভাই? ভালো? যাক, যাক, ধান এবছর ভালো হয়েছে। এবছর কৃষকরা খুশি, কারণ তাদের কৃষকের মুখে হাসি এনে দিতে পারে ধান চাষি। সো সেই মতবাদে আসলে এবছরে তাদের যে ধানের মান এবং কোয়ালিটি, গুণগত মান সব কিছুই ভালো আছে, তারা বাজারে ভালো মূল্য পাচ্ছেন। এবছর ধান সত্যি আসলে অনেক সুন্দর হয়েছে। ধান কাটা হয়ে গেছে, ধান মাড়াই চলতেছে এখন। এই ধান আবার পরিষ্কার করে চলে যাবে গোলায়। কারণ কালবৈশাখী ঝড় তো এই 2-3 দিন ধরেই একটা এরকম একটা ছিল, আজকেই ছিল। তোমার আবহাওয়াবিদরা বলছিল যে মোটামুটি বৃষ্টির একটা প্রভাব আছে। বাতাস খাওয়াটা কালবৈশাখীর আভাস চলতেছে, এর আগে উঠায় ফেলাইছে, অনেক ভালো হয়েছে ভাই। ভাই তাই এবছর ধানের মন কেমন যাচ্ছে ভাই? 1480 টাকা। জি, আর হাইব্রিড দাম যাচ্ছে 1300 টাকা, 1350 টাকা। কত কষ্ট হয়, কি কি লাগে, এগুলো উপকরণ, এই যে এখন যেটা করতেছো। কাজের টাইম তো, যান্ত্রিক সময় চলতেছে না, সত্যি সবাই কর্মব্যস্ততায় উৎসব মুখর ভাবে কাজ করতেছে। তুমি আরো কষ্ট করবা তো, এরপর ধরো বস্তা করবা, গোলায় দিবা, এই যে এই তো তারপরে গুলাই দিতে হবে, তাই এই মাড়াই করার পরে উড়োতে হবে, উড়োইয়ে তারপরে বস্তা করে বাড়ি নিতে হবে, বাড়ি নিয়ে রোদ দিয়ে তারপরে গুলাই বসতে, বাবা, তারপরে পাড়বো, নাড়বো, চাল বের করবো, খাবো। কৃষকের কোনো মূল্য না, কৃষকের মূল্য নাই। না,
আসলে শ্রদ্ধা জানাই আপনাদের, কে কি বললো না বললো জানি না, কিন্তু আসলে আপনারা যতটুকু কষ্ট করতেছেন আপনাদের সকলকেই স্যালুট। আমাদের কৃষক ভাই ও বোনরা যারা এই কাজের সাথে সম্পৃক্ত আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ঠাটা পড়া রোদ্দুরে এই রোদ্দুরে তারা হচ্ছে ধান মাড়াই করতেছে এবং মানে যত প্রসেসিং আছে সব কাজ করতেছে পার্ট টু পার্ট। আসলে দিদি আপনার নাম? দিদি আমার নাম জয়ন্তী কবিরাজ। জয়ন্তী কবিরাজ। যাক, এই কাজের সাথে সম্পৃক্ত, এই না হলো 25 বছর। 25 বছর এই কাজের সাথে সম্পৃক্ত, এবং সে 25টা বছর মানে খেলা কথা না, প্রায় আড়াই যুগ এই 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 কৃষির সাথে সে জড়িত। কী লাভ হয়েছে তার? ওই যা তাই। তাহলে কৃষকের মূল্যায়ন বাংলাদেশে তো নাই। না, বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন যে যারা প্রান্তিক কৃষক জি তাদের জন্য যেন যথাযথ কিছু একটা করা হয়, যাতে চিকিৎসা খাতে কিংবা তোমার ওই যে অন্য অন্য যে কার্ডগুলো আছে, হ্যাঁ, তারপরে তোমার যে সুযোগ সুবিধাগুলো আছে গভর্নমেন্টের, তারা যেন পায়। যাক, ওই দেবে কোন জায়গা চোর বাট পারে, এদেরকে কোনো লাভ হয় না। না। ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যারা উচ্চ পর্যায়ে আছেন কৃষি মন্ত্রণালয়, তাদের কাছে আমাদের আবেদন যে এই প্রান্তিক চাষি যে ভাই ও বোনেরা আছে যারা মাঠে ময়দানে অক্লান্ত পরিশ্রম করে ফসল উৎপাদন করে আমাদের অন্ন যোগায়, তাদেরকে যতটুক সম্ভব আপনারা সাহায্য করুন এবং তাদের পাশে দাঁড়ান। যদি কৃষক বাঁচে তাহলে দেশের বাংলাদেশ বাঁচবে। কৃষক শেষ তো বাংলাদেশ শেষ। ঠিক। কৃষকের যদি বাংলাদেশ না, ঠিক। টেবিলের পরে বসে সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে, ও সারা কাছে কোনো টাকা। সো এই জন্য আমি আর আমার চাচা তাদের সাথে কিছুটা তাদের যে কষ্ট এবং তাদের যে আনন্দমুখর সময় এটা ভাগাভাগি করার জন্যই আমরা আসছি, কারণ তারা তো আমাদের অনেক আপন, কারণ তাদের মাধ্যমেই আমরা অন্ন পাচ্ছি। রান্না করছে, এরা রান্না করতে না ফেললি দুটো আলু ভাতে দিতে হয়। ওরে দিদি, দিয়ে খাইয়ে তাই গম করতে হয়, আবার সকালে উঠিয়ে রান্না করে তারপরে মাছ। এবারে বেচার সময় আমরা ঠিক মতো দাম পাচ্ছি না। যারা আনতে কিনে নিয়ে যাচ্ছে তারা জি। ঠিকই দাম পাই। মানে মাঝখানে যে ব্যাপারী যারা তারা হচ্ছে লাভাংশটা বেশি নিচ্ছে। সার ওষুধ দিয়ে খরচ করে আমরা সেই দামটা পাচ্ছি না। এই কিসের কথা খরচ আর করে? তারপরে সার ওষুধ যে আজকাল কিসের দাম 800 850 টাকা করে। জি। তারপরে আমরা প্রতিদিন অল্প এক বিঘা মূল্যেও ধান কাটতে সার লাগে, ওষুধ পাচ্ছি বিঘায় লাগে না। 4টা কিসেন, ভানতে লাগে 3টা কিসেন, পাড়াই করতে লাগে 4টা কিসেন। এই তো 7-8 10-12 হাজার টাকা এখানে চলে। সারের দাম বেশি, সারের সময় আছে সারের দাম 2-3 টাকা কোয়ালিটি বেশি। আর জি। আমরা বেচার সময় কৃষকরা দাম পাচ্ছি না ঠিক মতো। হ্যাঁ রে দাদা, তাহলে তো মানে কি বলবো আসলে। আমাকে কষ্ট শুধু এই খাওয়ার কষ্ট জন্য, থাকে পেট তাই। বাঁচানোর জন্য আমরা এই ধানটা করি, তাছাড়া কোনো লাভ হয় না। যা কৃষি মন্ত্রণালয়ের কাছে আমার অকুল আবেদন যে আপনারা এই প্রান্তিক যে কৃষক ভাইয়েরা তাদের যে কষ্ট তারা সঠিক মূল্য পাচ্ছে না, কি কারণে পাচ্ছে না, কি জন্য পাচ্ছে না এবং কারা এর পিছনে দায়ী, তাদেরকে যথাযথ চাইবো যে আপনারা হচ্ছে এর একটা পদক্ষেপ নিন এবং যেন এই ভাইয়েরা যেন তাদের ন্যায্য যে হক, তাদের যে আদায়, তাদের যে কষ্ট, এর পরিশ্রম যেন তারা পায়, এইটুক আবেদন করি উচ্চতন কর্মকর্তাদের কাছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, অবশ্যই আপনারা এই ভাইদের পাশে দাঁড়ান, কারণ বাংলাদেশের কৃষক যদি বাঁচে তাহলে কিন্তু দেশের উন্নয়ন এবং দেশ বাঁচবে। সো আজকে আর কথা বাড়াবো না, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই ভাইদের জন্য দোয়া করবেন, তাদেরকে এই মানে কি বলবো আসলে বাকহীন হয়ে যাচ্ছি, এই রোদ্দুরে এত পরিমাণ কষ্ট করতেছে তারপরও তাদের যে পারিশ্রমিক এটা পাচ্ছে না।